মৃত্যুর ৮ বছর পর হত্যা মামলা দায়ের, ফাঁসছেন কারা? চলুন জেনে আসি। ২০১৬ সালে পুলিশ পরিচয়ে উঠিয়ে নেওয়ার ৮ দিন পর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলীর লাশ পাওয়া যায়। ঘটনার ৮ বছর পর নিহত ব্যক্তির ছেলে মামুনুর রশিদ বাদী হয়ে হরিণাকুণ্ডু আমিরি আদালতে মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে আজ রোববার হরিণাকুণ্ডু থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে। মামলায় তৎকালীন পুলিশ সুপার এসপি আলতাফ হোসেন, সহকারী পুলিশ সুপার এএসপি গোপীনাথ কাঞ্জিলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহতাব উদ্দিন, উপপরিদর্শক এসআই শাখাওয়াত হোসেন সহ ২৯ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, পৌরসভার সাবেক মেয়র শাহিনুর রহমান রিন্টু সহ বিভিন্ন জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, মামলাটি আজ নথিভুক্ত হয়েছে, পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন, ২০১৬ সালের ৪ই আগস্ট হরিণাকুণ্ডু উপজেলার পাশের শৈলকুপা উপজেলার দেবীনগর ও রামচন্দ্রপুর গ্রামের সড়কের মোড় থেকে তার বাবা রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি ইদ্রিস আলীকে তৎকালীন পুলিশ সুপারের আদেশে আসামির তালিকায় থাকা পুলিশ সদস্যরা সাদা পোশাকে তুলে নিয়ে রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পে নিয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের পক্ষ থেকে ক্যাম্পে যোগাযোগ করা পরও বাবা সেখানে নেই বলে জানানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও নেওয়া হয়নি। আর্জিতে আরো বলা হয়েছে, তুলে নিয়ে যাওয়ার ৮ দিন পর হরিণাকুণ্ডু ঝিনাইদহ সড়কের জোড়াপুকুরিয়া মাঠ এলাকায় সড়কের উপর তার বাবার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। তাকে হত্যা করে সড়কে ফেলে রাখা হয়েছিল। তখন ময়নাতদন্তের নাম করে তাদের কাছ থেকে জোর করে পুলিশ একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়েছিল বলেও আর্জিতে দাবি করা হয়েছে। ১ সেপ্টেম্বর মামুনুর রশিদ বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিলে হরিণাকুণ্ডু থানার ওসি এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দেন।